আমার দেশ সোনার বাংলাদেশ, দোয়েল শামা কোয়েল ডাকে, গানের নাই তো সে। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, দোয়েল শামা কোয়েল ডাকে, গানের নাই তো শেষ। এই তো আমার দেশ। কাকে পল্লী বধূ জল ভরিতে যায়, রাখালিয়া ঝিনুক ছেড়ে বাঁশরি বাজায়। কলসি কাকে পল্লী বধূ জল ভরিতে যায়, রাখালিয়া ঝিনুক ছেড়ে বাঁশরি বাজায়। আহা দেখতে কতই মধুর লাগে, দেখতে কতই মধুর লাগে, এই না পরিবেশ। দোয়েল শামা কোয়েল ডাকে, গানের নাই তো শেষ। এই তো আমার দেশ। বর্ষা এলো আঁকে বাঁকে ভাটিয়ালি গায়, বাংলা মায়ের রাখাল ছেলে আমারে কাদায়। বর্ষা এলো বাঁকে বাঁকে ভাটিয়ালি গায়, বাংলা মায়ের সবুজ মায়া আমারে কাদায়। আহা পাগলি মায়ের মুখের হাসি, পাগলি মায়ের মুখের হাসি পাগল করিল দেশ। দোয়েল শামা কোয়েল ডাকে, গানের নাই তো শেষ। এই তো আমার দেশ। কলসি কাকে পল্লী বধূ জল ভরিতে যায়, রাখালিয়া ঝিনুক ছেড়ে বাঁশরি বাজায়। কলসি কাকে পল্লী বধূ জল ভরিতে যায়, রাখালিয়া ঝিনুক ছেড়ে বাঁশরি বাজায়। আহা দেখতে কতই মধুর লাগে, দেখতে কতই মধুর লাগে, এই না পরিবেশ। দোয়েল শামা কোয়েল ডাকে, গানের নাই তো শেষ। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, দোয়েল শামা কোয়েল ডাকে, গানের নাই তো শেষ।
কোয়েল ডাকে গানের নাই তো শেষ এই তো আমার দেশ পাপ করলে নরকে যেতে হয় এই পৃথিবীতে ধর্মই হচ্ছে সব থেকে বড় ধর্মের কাছে ওই অধর্ম চিরদিন মাথা নত করে আসছে যে ব্যক্তি ধর্মকে সত্যিকার অবলম্বন করে চলতে পারে তাকে অধর্ম কখনো পিছিয়ে ফেলতে পারে না যথাই ধর্ম তথাই জয় পাপ করলে নরকে যেতে হয় কে কে বলেছে ধর্ম বড় ও ধর্ম যেখানে বাস করে ধর্ম সেখানে আসতেই পারে না তাই বর্তমান সমাজের মাঝে মানুষ সব জেনেও অধর্মকে অবলম্বন করে স্বর্গের পথে এগিয়েছে না ধর্মের পথ থেকে ছেড়ে দিয়ে ওই অধর্মের পথে আসলে যেতে হয় নরকে আমি অধর্মের গোলাম শাস্ত্রে বলে যথা ধর্ম তথা জয় পাপ করলে নরকে যেতে হয় এই দুনিয়াতে ধর্ম ছাড়া কেউ চলতে পারে না যে ব্যক্তি ধর্মকে ভালোবাসে স্বয়ং খোদা তাআলা তাকে ভালোবাসে আর যে ব্যক্তি ধর্মকে অস্বীকার করে স্বয়ং খোদা তাআলা তাকে ভালোবাসে না তাই এই পৃথিবীতে জগৎবাসীর কাছে প্রমাণ করে যেতে চাই ধর্ম হচ্ছে পৃথিবীতে সবথেকে উঠবে ধর্ম হচ্ছে এই পৃথিবীতে বলেছে ধর্ম বড় অধর্ম যেখানে বাস করতে পারে না ধর্ম সেখানে আসতেই পারে না এই পৃথিবীতে ধর্মই হচ্ছে সবচেয়ে বড় যে ব্যক্তি ধর্মকে বিশ্বাস করে তাকে স্বয়ং আল্লাহ তাআলা উঁচু স্থান দেয় এখনো তোমার ধর্মের বাহাদুরে মানি না তোমার ধর্মের কথা বলো ধর্মশ্রুত অধর্মই হচ্ছে সবচেয়ে বড় না 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 এই পৃথিবীতে ধর্মই হচ্ছে সব থেকে বড় আর অধর্মই হচ্ছে সব থেকে ছোট তাহলে শক্তির পরীক্ষাটাই হয়ে যা এসো তাহলে আমিও প্রস্তুত বেশ কিভাবে সংঘর্ষ আগে সরে যার মরিবর আমি দেখতে চাই অধর্মই বড় না ধর্মই বড় তোমরা থামো তোমরা কি বুঝতে পারছো এই দুনিয়াতে বোম্ব কারখানা উঠছে তোমরা যুদ্ধ বন্ধ করো না 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 আপনি বিচার করে দিন এই পৃথিবীতে ধর্মদেব বড় নাকি ওই ধর্মদেব বড় আমি একটা কথা কইব বলছি বলুন বলুন মনিবর আপনারা ওই ধর্মপতি রাজার কাছে যান তাই চলুন আমরা ধর্মদেবের কাছে চলে যাই আমি তাই চলে যাচ্ছি ধর্মদেবের কাছে যদি ধর্মদেব বলে ধর্মদেব বড় তাহলে ওকে দেব আমি অভিশাপ আর যদি বলে অধর্মই বড় ওকে দেব আমি চরম আশীর্বাদ মহারাজ আমার রাজ্যের জনসাধারণ কেমন দিন কেমন করছে মহারাজ আপনার কথা মতো যেখানে খাদ্যর অভাব সেখানে খাদ্য দিয়েছি যেখানে বস্তুর অভাব সেখানে বস্তু দিয়েছি অতএব আপনার এই ধর্মপুর রাজ্যের প্রধান সাধারণ সুখে শান্তিতে দিন যাপন করছে মহারাজ বেশ শুনে খুশি হলাম আপনার মুখে প্রজাদের মঙ্গল সংবাদ শুনে
আমি খুবই আনন্দিত হলাম, কারণ প্রজারা সুখী হলেই আমি সুখী। বিচার করুন রাজা, বিচার করুন। বিচার করো রাজা, বিচার করো। কে আপনারা? আমি ধর্মদেব। আমি অধর্মদেব। কি হেতু রাজ দরবারে আপনাদের আগমন? আমরা এসেছি দরবারে বিচার প্রার্থনা করতে মহারাজ। বলো, আমি তোমাদের কি বিচার করব? আপনি বিচার করুন রাজা, আমি ধর্মদেব বড় নাকি ওই অধর্মদেব বড়? বলুন মহারাজ, এই জগতে ধর্মদেব বড় নাকি অধর্মদেব বড়? বলুন রাজা, বলুন। বলুন রাজা, এই পৃথিবীতে ধর্মদেব বড় নাকি ওই অধর্মদেব বড়? আপনারা দেখি আমাকে কঠিন পরীক্ষায় ফেলেছেন। আমি ভেবে পাচ্ছি না আপনাদের বিচারে আমি কি রায় দেব। মহারাজ, আমি বলছিলাম কি, ব্রাহ্মণদ্বয়কে আপনি আগামীকাল দরবারে আসতে বলুন। আগামীকাল তাদের বিচারের আই ঘোষণা দেওয়া হবে মহারাজ। আপনি ঠিকই বলেছেন মন্ত্রীবর। আপনারা আগামীকাল রাজ দরবারে আসুন, আমি আগামীকাল বলে দেব আপনাদের মধ্যে ধর্মই বড় না অধর্মই বড়। ঠিক আছে মহারাজ, এই মুহূর্তে ছুটে যাচ্ছি। আগামীকাল আবার আসবো, যেখানে বলবো ধর্মই বড় না অধর্মই বড়। যদি বলে ধর্ম বড় তাহলে, আর যদি বলে অধর্ম বড় নয় তাহলে ঠিক আছে রাজা, আমিও চলে যাচ্ছি। তবে আপনার বিচার করে দিতে হবে এই পৃথিবীতে আমি ধর্মদেব বড় নাকি ওই অধর্মদেব বড়। মন্ত্রী মহাশয়, মহারাজ, আমি ভাবতেছি কেমন করে এর বিচার করব, কাকে বড় করব আর কাকে ছোট করব, এর কোনো মীমাংসা আমি খুঁজে পাচ্ছি না। এই আপনি এত বিচলিত হবেন না মহারাজ। আমি আপনাকে সব পদ বাতলে দিব মহারাজ। মহারাজ, বলুন মন্ত্রী মহাশয় সেই পদ। আগামীকাল বিচারের সবাই আপনি দুটি সিংহাসন আঁকবেন, একটি স্বর্ণের আর একটি রূপার। সিংহাসন দুটি ভালো করে কাপড় দিয়ে ঢেকে রাখবেন, যেন তারা বুঝতে না পারে কোনটি স্বর্ণের আর কোনটি রূপার। তারপর ওরা যখন আসবে তখন আপনি বসতে বলবেন, তারপর যে স্বর্ণের সিংহাসন পাবে সেই হচ্ছে এই পৃথিবী থেকে বড়, আর যে রূপার সিংহাসন পাবে সেই হচ্ছে ছোট মহারাজ। ঠিক আছে মন্ত্রীবর, আমি তাই করব। এবার আমি নিশ্চিন্ত হলাম। চলুন এবার সেই বিচারের জন্য প্রস্তুত হই। তাই চলুন মহারাজ, তাই চলুন। মন্ত্রী মহাশয়, মহারাজ, এখনো তো ফরিয়াদিরা চলে আসতেছে না। মহারাজ, ফরিয়াদিগণ যখন বিচার দিয়েছি তখন অবশ্যই আসবে মহারাজ। এই তো এসে পড়েছি মহারাজ। বিচার করুন রাজা, আমাদের বিচার করুন। বিচার করুন রাজা, বিচার করুন। কে বড় আর কে ছোট? বলুন রাজা, আমাদের মাঝে কে বড়, ধর্মদেব নাকি অধর্মদেব?
বলো রাজা, কে আমাদের ভিতরে বড়, ধর্মদেব নাকি অধর্মদেব? একবার বলো রাজা, কে ছোট আর কে বড়? আপনাদের বিচার তো আপনারাই করে দিয়েছেন, আমি আর কি বিচার করব? বাচালতা রেখে পরিষ্কার করে বলুন, আমাদের মাঝে কে বড়, ধর্ম নাকি অধর্ম? আপনারা যে যার আসনে বসেছেন তা খুলে দেখুন, কে আসল আর কে নকল। ঠিক আছে রাজা, তাই দেখছি। এটা দেখছি স্বর্ণের সিংহাসন রাজা। দেখো, এই যে দেখছি রূপার সিংহাসন। বলো রাজা, বলো, কে আমাদের ভিতরে বড়, কে কে কে? হ্যাঁ হ্যাঁ রাজা, বলুন আমাদের মধ্যে কে বড় আর কে ছোট? আমি কি বলবো, যে সিংহের স্বর্ণের সিংহাসনে বসেছে সেই তো বড়, আর যে রূপার সিংহাসনে বসেছেন সেই হলো ছোট। আপনাদের নিজেদের বিচার নিজেরাই করে নিয়েছেন। কে? আমি ছোট, এত বড় অপমান, এত বড় অপমান! তবে তুমিও শুনে রেখো রাজা, আজ তুমি আমাকে ছোট করে দিলে, যে বড় অপমান তুমি করেছ আমাকে, তার প্রতিশোধ আমি করাই গোটাই নেব। আমার নাম অধর্মনি। আজ থেকে আমি তোমার পিছনে লেগে গেলাম। এই অধর্ম তোমার সোনার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, আর তোমার সোনার সংসারটাকে ভেঙ্গে চুরে চুরমার করে দেব। তবে আমার নাম অধর্মদেব, অধর্মদেব। আমি তোমাকে দিয়ে গেলাম অভিশাপ, অভিশাপ। মন্ত্রী মহাশয়, মহারাজ, এখন আমি কি করব? ওগো ঠাকুর, ও ধর্মের মুখে একই বাক্য শোনালে আমার, তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর। আপনি এত বিচলিত হবেন না মহারাজ, আমি ধর্মদেব রয়েছি, আমি আপনার পাশে। ও ধর্মদেব যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আমি ধর্মদেব হিসেবে আপনাকে রক্ষা করব। এই জগৎবাসীর কাছে প্রমাণ করে যাবো যে ওই ধর্মদলের থেকে আমি ধর্মদেব হচ্ছি। উঠতে উঠতে উঠতে। মন্ত্রী মহাশয়, মহারাজ, আমি মহা বিপদে পড়ে গেলাম। একই দারুণ সমস্যা আমার সম্মুখে এসে দাঁড়ালো। এই নিয়ে কিছু ভাববেন না মহারাজ, আপনি হয়েছেন রাজা, এই তো সামান্য ব্যাপারই, আপনাকে তো বিচলিত হবে না জনাব। ও ধর্মদেব আপনাকে দিয়ে গেছে অভিশাপ, আর ধর্মদেব আপনাকে দিয়ে গেছে আশীর্বাদ। তাই তো ধর্মদেবের আশীর্বাদ মাথায় নিয়ে চিতাই ঝাঁপ দিবেন মহারাজ। তাই চলেন মন্ত্রীবর, আমি একটু শান্তির নিঃশ্বাস নেব। তাই চলুন মহারাজ, হ্যাঁ, তাই তাই চলুন। আমার যে কিছু ভালো লাগছে না দাসী, দাসী আমার
আমার মনটা এমন করছে কেন দাসী? দাসী, ওই দেখো দাসী, আমাকে জানি কেউ হাত ছাউনি দিয়ে ডাকছে দাসী। এ কি বলছেন রানীমা? হ্যাঁ দাসী, দাসী তুমি এক্ষুনি যাও, আমার মহারাজকে ডেকে দাও দাসী। ঠিক আছে রানীমা, আমি এখনই গেছি, মহারাজকে পাঠিয়ে দিচ্ছি রানীমা। তবে তাই যাও দাসী। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। ও ঠাকুর, তুমি আমার আর একটু ধৈর্য দাও ঠাকুর, আমি যেন আমার মহারাজকে কিছু বলে যেতে চাই। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, বলো তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? মহারাজ, আমি যেন আজ নিশীতে স্বপ্নে দেখেছি মহারাজ, আমাকে যেন কেউ প্রাণ খুলে ডেকে বলছে, ওরে রাজলক্ষ্মী, শীঘ্রই তুমি এসো, এসো রাজলক্ষ্মী, এসো মহারাজ। আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না মহারাজ। না রাজলক্ষ্মী, আমি তোমাকে মরতে দেব না, আমার জীবনের বিনিময়ে হলেও আমি তোমাকে রক্ষা করব মহারাজ। মহারাজ, হয়েছে দেখুন মহারাজ, মৃত্যু যেন আমাকে হাত ছাউনি দিয়ে ডাকছে মহারাজ। মহারাজ, আমাকে একটু শক্ত করে ধরুন মহারাজ। মহারাজ, 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 আমি আপনাকে একটা কথা বলতে চাই মহারাজ। আমার মৃত্যুর পর আপনি যেটা দ্বিতীয় ধার করবেন না মহারাজ। আমার কথা বলে না রাজলক্ষ্মী, আমার আদরের আপনার দুলালকে একটু ডেকে পাঠান মহারাজ। না না, তুমি চিন্তা করো না রাজলক্ষ্মী, তোমাকে আমি মরতে দেব না। মহারাজ, একটি বার আমার আপনার দুলালকে ডেকে দিন মহারাজ। এই কে আছিস? আমার আপন দুলালকে ডেকে দে। মহারাজা জয় হোক, মহারাজা জয় হোক, মহারাজা জয় হোক। আমায় কি জন্য ডেকেছেন মহারাজ? রানী অসুস্থ, তোমরা আপন দুলালকে পাঠিয়ে দাও। ঠিক আছে মহারাজ। রানী আপন চাইছে। দুলাল, কাকা কাকামুনি, মা, মাগো তুমি এমন করছো কেন মা? পিতা, মা এমন করছো কেন পিতা? হ্যালো, হাই, ওরে আপন আর দুলাল, হাই, হাই বাবা, তোরা দুজন যে আমার কাছে আয় বাবা। মা, ভাই মীর কাসেম, বলুন রাজলক্ষ্মী। ভাই তুমি আমার কাছে এসো ভাই। বলুন রানী রাজলক্ষ্মী, আপনি আমাকে ডেকেছেন কেন বলুন? ভাই মীর কাসেম, বলুন রানী রাজলক্ষ্মী। আমার মন ভরছে, আমি আর বাঁচবো না ভাই, আমি আর বাঁচবো না।
ভাই বল। ওগো রানী রাজলক্ষ্মী, আমি একদিন ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়েছিলাম, খেতে না পেয়ে কত কষ্ট করেছে, সেখান থেকে আপনি আমাকে টেনে এনে এই প্রাসাদে সেনাপতিত্ব পদ দিয়েছিলেন। আজ আপনি আমাকে যে কথা বলবেন আমি আপনার সেই কথাই রাখবো। বলুন বলুন কি আমায় করতে হবে? ভাই, আমার আপন আর দুলালকে আমার আপনার দুলালকে তুমি নিয়ে যাও ভাই। মা, আমাকে তোমরা একটু একা থাকতে দাও ভাই। ঠিক আছে ঠিক আছে রানী রাজলক্ষ্মী, আমি আপন দুলালকে এক্ষুনি নিয়ে যাচ্ছি। আপন আপন দুলাল, কাকা কাকামণি, তোমরা আমার সাথে এসো। কাকা কাকা, মা, মা গো, তোমার কি হয়েছে মা? মা মা, মা গো, মা, মা তুমি কথা বলো, তুমি মা কথা বলো মা, তোমার কি হয়েছে মা? মা, তুমি কথা বলো মা। পিতা, আপনি পিতা কাছে কেন, মায়ের কি হয়েছে? হায় গো আমার মায়ের কি হয়েছে পিতা বলে দেন রে গো, বলে দেন রে। তুমি কথা বলো মা, মা, তুমি কথা বলো মা, তোমার তুমি কথা বলো মা, তুমি কথা বলো মা। ওঠো ওঠো মাজলি কতই নিদ্রা যাওয়া, হাই গো আমরা ডাকি আপন দুলাল মাগো, চোখ মেলা যাওয়া গো, চোখ মেলা যাওয়া। কলাবা তুলে খাইলে কলা বাতি, হাই গো শিশুকালে মা মরিলে ছেলের হয় দুর্গতি গো, ছেলের হয় দুর্গতি। মা তুমি কথা বলো মা,
নাকি আর কথা বলবো না পিতা। মহারাজ, ওগো মহারাজ, আপনিও যদি আপন দুলালের মতো ভেঙে পড়েন তাহলে ওদেরকে সান্ত্বনা দেবে মহারাজ। আপনি ওদেরকে নিয়ে যান মহারাজ, আপনি ওদেরকে নিয়ে যান। রানী রাজলক্ষ্মীর সৎকারের দায়িত্বভার আমার উপর ছেড়ে দিয়ে আপনি ওদেরকে নিয়ে চলে যান মহারাজ। ঠিক আছে মীর কাসেম, রানী রাজলক্ষ্মীর সংস্কারের দায়িত্ব আমি তোমার উপর ছেড়ে দিয়ে আমি আপন দুলালকে দিয়ে যাচ্ছি। ভাই, তোমার রানী আমার রানীকে তুমি সংস্কারের ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ, আপনি আপন দুলালকে নিয়ে চলে যান। দুটো ছেলে নিয়ে আমি চলে যাচ্ছি। ঠিক আছে মহারাজ, আপনি ওদেরকে নিয়ে চলে যান। রানী রাজলক্ষ্মীর সৎকারের দায়িত্বের ব্যবস্থা সব আমি করবছি। আমি চলে যাচ্ছি রানী। তোমার আপন দুলালকে আমি মানুষের মতো মানুষ করে তুলব। আমি তোমাকে কথা দিয়েছি আমি জীবনে আর দ্বিতীয় বিবাহ করব না। আমি তোমার মরা লাগছে প্রতিজ্ঞা করছি রানী। আমি চলে যাচ্ছি রানী, আমি চলে যাচ্ছি। পিতা, কাকা বাবু মা কথা বলছে না কেন? কাকা মার কি ওদের মার কোনোদিন কথা বলবে না রে আপন। তোরা তোর পিতার সঙ্গে চলে যা, আমি তোর মায়ের সৎকারের ব্যবস্থা করছি। পিতা, পিতা, মা তুমি কথা বলো। মা তোমার কি হয়েছে? আপন মা, পিতা মা কথা বলছে না কেন? পিতা, আমার মায়ের কি হয়েছে আপনি বলুন। পিতা, মায়ের কি হয়েছে? ওরে আপন দুলাল, মা কারো চিরজীবন বেঁচে থাকে নাকি? ওরে আপন দুলাল, তোর মা যেভাবে চলে গেছে আমারও একদিন চলে যেতে হবে। মনকে তোদের শক্ত করতে হবে রে বাবা। মহারাজ, ওগো মহারাজ, আপনি আপন দুলালকে নিয়ে যান মহারাজ। শত কাঁদলেও আর কোনোদিন রানী রাজলক্ষ্মী ফিরে আসবে না মহারাজ। আপনি ওদেরকে নিয়ে চলে যান, আমি ওদের কান্না যে আর সহ্য করতে পারছি না। ভাই, আমি আপন দুলালকে নিয়ে চলে যাচ্ছি। তুমি রানীর সংস্কারের ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ। আমি চলে যাচ্ছি আপন দুলালকে নিয়ে। না পিতা, না পিতা, না, আমার মাকে ছেড়ে আমরা কোথাও যাব না পিতা। মাকে ছেড়ে আমরা থাকতে পারবো না পিতা। ওগো ওগো রানী রাজলক্ষ্মী, আমি আপনার সঙ্গে প্রতিজ্ঞা করেছি, সেই প্রতিজ্ঞা রক্ষা করতে আমি আপনাকে এক্ষুনি ওই চিতায় নিয়ে আমি সৎকারের ব্যবস্থা করব। আমি সৎকার
সৎকারের ব্যবস্থা করো। তুমি? আমি মন্ত্রী জং বাহাদুর। কি চাই এখানে? তুমি ওই নারীকে স্পর্শ করবে না। কেন? কারণ তুমি হয়েছ একটা বেদুর্মী মুসলিম। মন্ত্রী জং বাহাদুর, তাহলে ওনার সৎকার করবে কে? কেন? আমি স্বয়ং মন্ত্রী জং বাহাদুর। আমি হলাম ওর সহজাতি খাঁটি ব্রাহ্মণ। তাই আমি এই নারী সৎকারের ব্যবস্থা করব। যাও, এখন থেকে বের হয়ে যাও বলছি। বেশ, আমি চলে যাচ্ছি। মন্ত্রী জং বাহাদুর, যাবার বেলায় একটা কথা তোমাকে বলে যাচ্ছে। মন্ত্রী জং বাহাদুর, বলে যাও। রানী রাজলক্ষ্মীর সৎকারের ব্যবস্থা যদি ভালোই হয়, তাহলে তোমাকে আমি মাথায় করে রাখবো। তার মধ্যে কোনো বিন্দু পরিমাণ ক্ষতি হয়, তাহলে এই ধর্মপুর রাজ্যের সকল প্রজা সাধারণ তোমাকে ক্ষমা করলেও এই দুঃখের যুবক সর্বত মেয়ের কাছে কোনদিন ক্ষমা করবে না। একটি কথা মনে রেখো মন্ত্রী জং বাহাদুর, তুমি আমাকে ওই রানী রাজলক্ষ্মীর সৎকার করতে দিলে না, কিন্তু তুমিও সাবধান, খুব সাবধান। যদি তার বিন্দু মাত্র ক্ষতি হয়, এই মুসলিমের হাতিয়ার কোনোদিন তোমাকে ক্ষমা। সেনাপতি মীর কাসেম, সেনাপতি মীর কাসেম বলে গেছে রানী রাজলক্ষ্মীর সৎকারের ব্যবস্থা যদি ভালো করে না করতে পারি, তাহলে ওর হাতিয়ার নাকি আমার কলিজায় বসিয়ে দেবে। শয়তানি, এই শয়তানি, বল আমি তোর কাছে এমন কি অন্যায় করেছিলাম তোর আদরের আপন দুলালকে আমার হাতে তুলে না দিয়ে তুলে দিয়েছিস একটা বেধর্মী মুসলিম কাসেমের হাতে? কেন কেন এমন কি অন্যায় আমি তোমার কাছে করেছিলাম? আমি তো তোমার সহজাত ছিলাম। আমি কি পারতাম না তোমার দুটি সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে? বলাই রানী রাজলক্ষ্মী, তুমি সেনাপতি মীর কাসেমকে বলেছ তোমার সন্তানকে ভালো করে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। আমি মন্ত্রী জং বাহাদুর, আমি তোমার সন্তানকে করাবো রাজ্য হারা। আজ দলপতি রায়কে আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করাবো। আর আমি তোমার মৃত লাশ সৎ কাজ করব। অসম্ভব না, আমি তোমার এই মৃত দেহটাকে আমি ওই গঙ্গার জলে ভাসিয়ে দিব। তারপর গঙ্গার জল থেকে ধীরে ধীরে
যাবে কিনারে, সেখানে শিয়াল কুকুরে তোমার লাশটিকে ভক্ষণ করব, আর আমি দূর থেকে আনন্দের হাস হাসব। ওরে দোলাল, আমাদের মা কি আর কখনো ফিরে আসবে না দাদা? দোলাল, তুই বোঝার চেষ্টা কর দোলাল, বারবার মার কথা শুধু মনে পড়ছে দাদা। দোলাল, ওগো ঠাকুর, আমি এখন আমার দোলালকে কি দিয়ে বোঝাবো যে মাঝে কারো চিরদিন বেঁচে থাকে না? দোলাল দাদা, ভাই আমার আমাদের মাঝে আমাদের ছেড়ে চলে গেছে, সে যে আর কোনোদিন আসবে না। তুই কান্না করিস না দোলাল। মায়ের মতো আপন কেহ নাই বাইরে, মায়ের মতো আপন কেহ নাই। দোলাল, মা জননী নাহি রে যাহা তুই বলে তার কেহ নাই বাইরে, মায়ের মতো আপন কেহ নাই বাইরে, মায়ের মতো আপন কেহ নাই। দাদা, তুই আরে কাঁদিস না ভাই, তুই একটু বোঝার চেষ্টা কর দোলা। আমার মাকে কাঁদিলে যে আমার কান্না আসে দোলা, কাঁদিস না ভাই। এই দুনিয়ায় রহল মেলে মাগো তোমায় দেখেছি, দোলাল তোমার কোলে এসে ফেলে তোমার ভাষা শিখেছি। দাদা দাদা, এই দুনিয়ায় রহল মেলে মাগো তোমায় দেখ তোমার কোলে এসে খেলে তোমার ভাষা শিখেছি। দোলাল, তাই তো বলি মায়ের মতো কেউ নয় বাইরে, মায়ের মতো আপন কেউ না বাইরে, মায়ের মতো আপন কেউ না। দাদা, তুই আর কাঁদিস না ভাই, তুই কাঁদলে আমি কি করবো? তুই যে আমার একমাত্র ভাই দোলাল, তুই আর কাঁদিস না দোলাল। আমি আঘাত পাইলে মায়ে চোখে আসতো পানি, সে পানি মুছিয়া মায়ে বুকেতে নেই টানি। দাদা, আমি আঘাত পাইলে মায়ে
চোখে আসতো পানি সেই পানি মুছিয়া মায়ের বুকেতে নেই টানি তুমি যেদিন থাকিবে লামা সেদিন মুদের হবে সুখে থাকি দুঃখে থাকি তোমার আসবে যাবে কি তুমি যেদিন থাকিবে লামা সেদিন মুদের হবে কি সুখে থাকি দুঃখে থাকি তোমার আসবে যাবে কি তাই তো বলি মায়ের মতো দরদি কেউ নাই বাইরে মায়ের মতো আপন কেউ না বাইরে মায়ের মতো আপন কেউ না মা জননী নাহি রে যাহা বলে তার কেউ নাই রে ভাইয়ের মতো আপন কেউ না ভাই রে ভাইয়ের মতো আপন কেউ দাদা আর কাঁদিস না ভাই মাঝে কারো চিরদিন বেঁচে থাকে না রে দোলা পিতা তোরা আবার কাঁদছিস বাবা পিতা পিতা দেখো না পিতা বাবা দোলালকে যে কিছুতেই বোঝাতে পারছি না বাবা দুলাল পিতা মনকে শক্ত কর বাবা মা কারো চিরজীবন থাকে না এই পৃথিবী থেকে সবারই বিদায় নিতে হবে আজ তোর মা চলে গেছে দুদিন পর আমিও চলে যাব না পিতা না তাহলে আমরা কাকে নিয়ে থাকবো সব কথা আর বলবেন না পিতা এমনিতেই যে মা হারিয়ে আজকে দোলালে কাছে আপনিও যদি চলে যান তাহলে আমরা কাকে নিয়ে বাঁচবো দোলা দাদা তোমরা যদি ভেঙে পড়ো এই ধর্মপুর সিংহাসনে কে বসবে বাবা তোমরা মানুষের মতো মানুষ হবে ধর্মপুর সিংহাসনে বসবে রাজ্য পরিচালনা করবে এই কে আছিস রাজা মন্ত্রী জং বাহাদুরকে পাঠিয়ে দে মহারাজের জয় হোক মহারাজের জয় হোক হঠাৎ মেয়ের কাছাবের এই প্রয়োজন মহারাজ মীর কাসেম বলুন মহারাজ তুমি রানী রাজলক্ষ্মীর গা ছুঁয়ে কথা দিয়েছ হে মহারাজ আমার আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে তুমি মানুষের মতো মানুষ করবে তাই ভালো একটা মাস্টার দেখিয়ে ওদের লেখাপড়ার ব্যবস্থা করো হে মহারাজ আপনি অনুমতি প্রদান করলে আমার এক বাল্য বন্ধু আছে আমি তার কাছে আপনার দুলালকে রেখে দিতে পারি মহারাজ হ্যাঁ, তুমি তাই করো তোমার বাল্য বন্ধুকে তাহলে রাজ দরবারে হাজির করো মীর কাসেম ওদেরকে নিয়ে যাও আমি চাই
ওরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোক। আমি ধর্মপুরের রাজত্বের দায়িত্বভার ওদের কাছে তুলে দিয়ে আমিও বাবা বন্দুলাল, কাকামণি, তোমরা আমার কাছে এসো বাবা। কাকামণি, তোমাদেরকে যে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে, এই ধর্মপুর রাজ্য তোমাদেরকে যে পরিচালনা করতে হবে। কাকামণি, চলো বন্দুলাল, তোমাদেরকে তোমার পিতার কাছ থেকে তোমরা বিদায় নিয়ে এসো। তোমাদেরকে গুরুদেবের বাড়িতে যেতে হবে লেখাপড়া শেখার জন্য। যাও আপন, যাও দোলাল, তোমার পিতার কাছ থেকে তোমরা বিদায় নিয়ে এসো। ঠিক আছে কাকামণি, আমরা তাই করছি। চল দোলা, চলো দাদা, আমরা পিতার কাছ থেকে বিদায় নিয়ে আসি। তাই চলো দাদা। বিদায় দেন বিদায় দেন পিতা, বিদায় দেন মোদের পিতা, আমাদেরকে হাসি মুখে বিদায় দেন পিতা। হাই গো বিদায় লইয়া যাব পিতা, স্কুলে পড়িতে গো, স্কুলে পড়িতে পিতা। এই আশীর্বাদ করবেন পিতা, দিয়ে চরণ ধুলি পিতা। হাই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি। হাসি মুখে করেন বিদায় মোদের দুটি ভাইরে দোলা। হাই গো ফিরে এসে দেখতে পারি যেন আপনার মুখের হাসি গো, আর মুখের হাসি। পিতা, আমাদেরকে হাসি মুখে বিদায় দিন পিতা। ওরে আপন দোলাল, আমি তোদেরকে ছেড়ে কেমনে থাকবো রে বাবা? আমি তো এই পৃথিবীতে এখন একা হয়ে গেলাম। মহারাজ, বন্ধুরালকে আমি নিয়ে যাচ্ছি মহারাজ। আপনি ওদের জন্য কোনো চিন্তা ভাবনা করবেন না মহারাজ। আমি ওদেরকে ভালো করে লেখাপড়া শিখিয়ে আমি ওদেরকে মানুষের মতো মানুষ করে তুলবো মহারাজ। আপনিও তো ভেঙে পড়বেন না মহারাজ, আপনিও তো ভেঙে। বন্ধুরা, কাকামণি, চলো
চলো বাবা বন্ধুলাল, তোমাদেরকে যে লেখাপড়া শিখতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। চলো বাবা আপন, চলো দুলাল। বিদায় 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 পিতা, বিদায় 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 মহারাজ, বিদায় বিদায় মহারাজ, বিদায় বিদায় ভাই গো, দেখতে পারি যেন আপনার মুখের হাসি গো, আপনার মুখের হাসি। এই পৃথিবীতে আমি 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 একা হয়ে গেলাম। আমার পাশে আর কেউ নেই। রাজিও চলে গেল, আমার কলিজার টুকরো আপন দুলাল, সেও আমাকে ছেড়ে চলে গেল। আপন দুলাল, আমার আপন দুলাল। লেখাপড়া করেছি, বন্ধু মীর কাসেমের রাজবাড়িতে চাকরি হয়েছে, আর আমি ক্ষুদ্র মাস্টার। বন্ধু মীর কাসেম কি আমার কথা ভুলে গেল? মাস্টার হয়তো, মাস্টার হয়তো মীর কাসেমের কণ্ঠ শোনা যাচ্ছে, হয়তো মীর কাসেম আমার কাছেই ছুটে আসছে। বন্ধু বন্ধু তুমি কেমন আছো বন্ধু? বন্ধু তুমি ভালো আছো মাস্টার? হ্যাঁ বন্ধু আমি ভালো আছি, তুমি তো ভালো আছো? হ্যাঁ বন্ধু আমি ভালো আছি, কিন্তু কি কিন্তু? কিন্তু তোমার চোখ দুটো ছলছল করছে কেন মেয়ের বন্ধু? বলো বলো তোমার কি হয়েছে? প্রাসাদে 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 রানী রাজলক্ষ্মী আমাদের মায়া ছেড়ে পরপারে চলে গেল। না বন্ধু, প্রাসাদে রানী রাজলক্ষ্মী দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল, তুমি আমাকে একটি বার কেন খবর দিলে না বন্ধু? কেন খবর দিলে না? মাস্টার বন্ধু তুমি দুঃখ করো না মাস্টার, তুমি দুঃখ করো না। কি হয়েছে বন্ধু? আমি বড় বিপদে পড়ে এসেছি। বিপদে? তুমি কি বিপদে পড়েছো বন্ধু? বলো আমার কাছে খুলে বলো বন্ধু, তুমি আমার কাছে খুলে বলো। মাস্টার বন্ধু বলো তুমি সেই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। তুমি যে আমার সেই ছোটবেলার বন্ধু, তোমার বিপদে যদি আমি তোমাকে সাহায্য না করি তাহলে কেমন করে হয় বন্ধু? বলো বন্ধু। রানী রাজলক্ষ্মী মৃত্যুর সময় আপনার দুলাল ওদের দুটি ভাইকে আমার হাতে তুলে দিয়ে গেছে। লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে করে তুলতে। বলো বলো মাস্টার, তুমি কি পারবে পরিহারা দুটি সন্তানকে মানুষের মতো মানুষ করতে? তুমি যখন বলছো বন্ধু যেমন করে হোক আমার দেহের এক বিন্দু রক্ত থাকতেই আপনার দুলালকে আমি মানুষের মতো মানুষ করে করে তুলবো, কোথায় কোথায় আপনার দুলাল? ওরা বাইরে অপেক্ষা করছে। ওরা বাইরে কেন বন্ধু? ওদেরকে আমার কাছে নিয়ে এসো। আপন দুলাল কাকামণি যাও বাবা, ওই তোমাদের গুরুদেব, ওনাকে তোমরা প্রণাম করো। আমরা তাই যাচ্ছি কাকামণি। যাও যাও বাবা, আজ থেকে তোমরা এখানে থাকবে। বাবা আপন দুলাল, আমি তোদেরকে আশীর্বাদ করি, তোরা আমার কাছে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। বলো হরিয়া পুন্দুলা কাকামণি,
আমি তোমাদেরকে তোমার এই গুরুদেবের কাছেই রেখে যেতে চাই। না না কাকামণি না, আমরা তোমাকে ছাড়া থাকতে পারবো না কাকামণি। না বন্ধুলাল, না হয় না বাবা। তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে, তোমাদেরকে লেখাপড়া শিখতে হবে, তোমাদের এখানে থাকতে হবে বাবা। না না কাকামণি, আমরা তোমাকে ছাড়া একটু থাকতে পারবো না কাকামণি। আমাদেরকে নিয়ে চলো কাকামণি, নিয়ে চলো বন্ধুলাল। হ্যাঁ কাকামণি। ওই ওই যে দেখো বন্ধুলাল, ওই গাছে দুটি পাখি কি সুন্দর খেলা করছে। তোমরা দু ভাই চেয়ে দেখো কোথায়? তারা কেমন করে কোথায় কাকামণি? কি সুন্দর খেলা দোলাল, করছে। ওই যে তুই কি দেখতে পাচ্ছিস দোলাল? ওই যে দোলাল, কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না দোলাল। তুই দেখেছিস? আমি ওদেরকে দেখতে দেখেছিস? যাবো। দোলাল, কাকামণি, কাকামণি। ওরে আপন দুলাল, তোর কাকা যে চলে গেছে, আমি তো আছি। আজ থেকে আমি তোদের গুরুদেব, তোরা আমার কাছে থাকবি। লেখা পড়া বনবাসে না মনে বড় দুঃখ। লেখা পড়া বনবাসে না মনে বড় দুঃখ। শিখে মানুষের মতো মানুষ হতে হবে রে আপন। চলে গেছে কাঁদলে তোর মা ফিরে আসবে না রে তোদের কান্নায় যে আমি সইতে পারছি না রে আপন। তোরা ওঠ, তোদের মুখ খানা মলিন হয়ে গেছে। আমার মনে হয় তোরা এখনো পর্যন্ত কিছু খাসনি, তাই তোরা আমার সাথে চলে আয়, আমি তোদেরকে খেতে দেব।
তাই চলুন গুরুদেব, তাই চলো আপন তোরা। যার হারাইছে বাজানি দাদা, সে জানে তার জালা দাদা দাদা। তোরা যে পাগল হয়ে চলো বাবা বন্ধুলাল, তোমরা আমার সাথে চলো, তোমাদেরকে কিছু খেতে হবে। তাই চলো তাই চলো তাই চলো দোলার সমর। মন্ত্রী জং বাহাদুর মহারাজ, আমার রাজ্যে হিন্দু মুসলিম প্রজা সাধারণ সুখে শান্তিতে আছে তো? হ্যাঁ মহারাজ, রাজ্যের প্রজা সাধারণ সুখ শান্তিতে দিন যাপন করছে মহারাজ। কিন্তু 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 কি জং বাহাদুর? মহারাজ, আমি তো বলতে সাহস পাচ্ছি না মহারাজ। নির্ভয়ে বলো জং বাহাদুর। মহারাজ, রাজ্যের প্রজা সাধারণ বলছি, রাজ্যে আপনাকে আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করতে মহারাজ। মন্ত্রী মহাশয়, মহারাজ, তুমি কি জানো না মন্ত্রীবর, রানী রাজলক্ষ্মীর গায়ে হাত দিয়ে আমি শপথ করে বলেছিলাম আমি আর দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। মহারাজ, এই কথাটা আমার সম্মুখে বলতে তোমার একটু লজ্জা করলো না? মহারাজ, এটা আমার কথা নয়, এটা হচ্ছে ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণের কথা মহারাজ। জং বাহাদুর, মহারাজ,
প্রজারা দাবি করছে আমি আবার দ্বিতীয় বিবাহ করি। তোমাকে আমি কথা দিচ্ছি জং বাহাদুর, আমি 7 দিন পরে তোমাকে আমি জানাবো আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করব কিনা। আমি 7 দিন পর তোমাকে জানাবো, 7 দিন পর তোমাকে জানাবো। রাজা ধনপতি, শুধু প্রজারা নয়, আমি মন্ত্রী জং বাহাদুর, আমিও তোমাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করাবো। আমি এই সোনা রাজ্যটাকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেব। ধনপতি রায়, মনে রেখো, আমি এই ধর্মপুর রাজ্যে সুই হয়ে ঢুকেছি, কুড়াল হয়ে বের হব। শালা মালটা আজকে বেশি খায়। নিয়ামত শালাকে বললাম আমি আর মদ খাবো না, কিন্তু শালা কিছুতেই শুনল না। শালা আমি যে এখন চোখে শস্যের ফুল দেখছি। আই রে মনোয়ামাজি, মোদের নৌকা পাহাড় দিয়ে যায়, মদে খেয়ে শুয়ে থাকি, চারপাশে পুষ্করণী দেখি। মদে খেয়ে শুয়ে থাকি, চারপাশে পুষ্করণী দেখি, বাজার দেখি, ওই বাজার দেখি, তাল গাছের আগায় রে মনোয়ামাঝি, মোদের নৌকা পাহাড় দিয়ে যায়। আয় বাবা, ওই বেদা মাছে কেদা খায়, পুটি শালাই পান চাবায়, বেদা মাছে কেদা খায়, পুটি শালাই পান চাবায়। হুটকা শালাই, হুটকা শালাই শ্বশুর বাড়ি যায় রে মনোয়ামাঝি, মোদের নৌকা পাহাড় দিয়ে যায়। বাবা আব্দুল আলিম, এই তুমি তো জানো বাবা, তুমি আমার আশা ভরসা, এই তুমি আছো বলেই আমি বেঁচে আছি বাবা। যাকে শরীরটা একটু খারাপ লাগছে, আমি একটু আরাম করে নেই। এ বাবা, তুই আমাকে পাহারা দাও, আমি একটু আরামে ঘুমিয়ে পড়ি। বাবা